আজকে দুই রকমের খবর দেখে মনে শঙ্কা জাগলো। একদিকে খবরটা দেখে মনে হবে বেশ একটা ভালো সুখবর, আর একদিকের খবর হচ্ছে দুঃসংবাদ। দুই খবরটা একে অন্যের সঙ্গে সম্পর্কিত। প্রথম খবরটা হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন বেতনের প্রস্তাব 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাবে। তারপরে একটা ছোট্ট খবর, ক্রয় ক্ষমতা কমছে 53 মাস ধরে। মূল্যস্ফীতি এবং মজুরি, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং সেটা 53 মাস ধরে। এখানে জিনিসটা দাঁড়াবে সরকারি কর্মচারীদের, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের নতুন বেতন স্কেল নির্ধারণ করবে এবং সেটা নিশ্চয়ই বৃদ্ধি হবে সেখানে। কিন্তু কথা হলো, এটা গত ইউনূস সরকারের আমল থেকেই এই বৃদ্ধির প্রস্তাব নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হবে। বিদ্যমান গ্রেড 20টি বহাল রেখে বেতন কমিশন বেতন ভাতা 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। আর সর্বোচ্চ বেতন কাঠামো 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা। বোঝাই যাচ্ছে যে হয়তো এটার তো চাহিদার তো শেষ নেই, এটা বিদ্যমান বাস্তবতার প্রেক্ষিতে এটা ভালো মনে হবে। কিন্তু সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের খবর হচ্ছে এই যে টানা 4.5 বছর ধরে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়েনি। বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনি খোঁজ নেন, যে কোনো প্রতিষ্ঠান দেখবেন যে গত 2-3 বছরে কোনো রকম তাদের বোনাস হয়নি, বেতন বাড়েনি, একেবারে সেই 3-4-5 বছর আগে যেই বেতন সেই বেতন। কিন্তু এর মধ্যে মূল্যস্ফীতি কি পরিমাণ বাড়ছে এটা আপনারাই বুঝতে পারছেন। মানে মূল্যস্ফীতি বলতে সহজ ভাষায় দাম, জিনিসপত্রের দাম বাড়ছে কিভাবে সব ক্ষেত্রে, বাসা ভাড়া থেকে শুরু করে যাতায়াত ভাড়া, জিনিসপত্রের দাম সবকিছু মিলায় একটা নাভিশ্বাস অবস্থা। 2022 সালের জানুয়ারি মাস থেকে এমন পরিস্থিতি চলছে, 22 সাল থেকে। ফলে মানুষের প্রকৃত আয় কমে গেছে, সীমিত আয়ের মানুষের বাজার থেকে জিনিসপত্র কেনার সামর্থ্য কমে গেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের এবং মধ্যবিত্ত পরিবারকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দেশের 86% অর্থনৈতিক কর্মকাণ্ড অনানুষ্ঠানিক খাতে হওয়ায় মূল্যস্ফীতির তুলনায় মজুরি হার না বাড়লে শ্রমিক শ্রেণী এবং নিম্ন আয়ের মানুষের ভোগান্তি এবং কষ্ট বাড়ে, অলরেডি বেড়েছে। এখন সরকার কয় লাখ টা, 15-20-25 লাখ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সাধারণ মানুষের কি? এর সমাধান কোথায়? এর সমাধান কিন্তু এখনো মিলছে না। ফলে আগামী দিনে বৈষম্যটা বাড়বে। বৈষম্যটা বাড়লে কি হবে? নানাভাবে ক্ষোভ বিক্ষোভ সামনে দেখা যাবে। এটা কিভাবে সরকার সামাল দেবে দর্শক বুঝতে পারছে।